হ্যালো বন্ধুরা, আজকে বেরিয়ে পড়েছিলাম চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান নবদ্বীপ মায়াপুর ভ্রমণের উদ্দেশ্যে, যেটি একদিনেই মাত্র সম্পূর্ণ ঘুরে আবার চলে আসা যায়। চলুন বলে যাওয়া যাক। আপনারা খুবই সহজে ঘুরে আসতে পারবেন এই জায়গাটি থেকে, চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান থেকে। চৈতন্য মহাপ্রভুর জন্ম হয়েছিল 1338 খ্রিস্টাব্দে। এটি মাটির বাড়ি ছিল। এই মাটির বাড়ি এই স্থানেই, এই মন্দিরে মায়ের কোলে জন্ম হয়েছিল এবং নিম গাছের নিচে জন্ম হয়েছিল বলে নিমাই নামে পরিচিত। আমরা গন্তব্য শুরু করেছিলাম হাওড়া প্ল্যাটফর্ম থেকে সকাল 8টার কাটোয়া লোকাল ধরে। আপনারা চাইলে 7:50 বালুরঘাট এক্সপ্রেস ধরেও আসতে পারেন, কিন্তু এটি শনি রবিবার অফ থাকে। সোম থেকে শুক্র বালুরঘাট এক্সপ্রেস চলে, কিন্তু সেক্ষেত্রে 9:30টায় পৌঁছে যাবে। 8টার কাটোয়া লোকাল ধরলে 10টা বাজে নবদ্বীপ স্টেশন নামতে। নবদ্বীপ স্টেশন থেকে নেবে 1 নম্বর টিকিট কাউন্টার থেকে বেরিয়ে আপনি যে কোনো টোটো ধরে আপনি টোটাল নবদ্বীপ জন্মস্থানে পৌঁছে যেতে পারেন। সেক্ষেত্রে পুরো নবদ্বীপটা ভ্রমণ করাতে 300 টাকা নেয়। টোটো রিজার্ভ করে টোটাল 300 টাকা নেয়। আপনারা পুরো ঘুরে দেখতে পারেন। আগে থেকে টোটো বুক করার কোনো প্রয়োজন নেই, টোটো অ্যাভেলেবেলই থাকে। টোটো রিজার্ভ করে সর্বপ্রথমে পৌঁছে গেছিলাম। এটি দেখছেন, এটি জন্মস্থান চৈতন্যদেবের। ওর পাশের নিম গাছটি দেখছেন, এই নিম গাছের তলাতেই আজও নিম গাছ একই রকমেরই আছে। এর নিচেতেই মাটির কুঠির মধ্যে জন্মগ্রহণ করেছিল। তো এই নিম গাছটিতে প্রচুর মানুষ দাগা বেঁধে আসে মনস্কামনা পূর্ণর জন্য। শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মস্থানটা পুরোটাই টোটালি ঘুরে দেখলাম, খুবই ভালো লাগলো আর মনটা মুগ্ধ হয়ে গেল। যে কলিযুগকে বাঁচানোর জন্য যুদ্ধ করে গেছে, তার জায়গা মানে জন্মস্থান টোটালি ঘুরে দেখলাম। এটাই ইচ্ছা বা আশা ছিল প্রচুর দিনের, পূরণ হলো। আপনারাও চাইলে এসে ঘুরে দেখতে পারেন, খুবই ভালো লাগবে, এটুকুনি আমি বলছি। এইগুলো হচ্ছে তাগা, এই গাছটিতেই হচ্ছে নিম গাছটি, তো এর গোড়াতেই আর কি তাগাগুলি বাজে। এখানে প্রচুর মহাপ্রভুর ফটো রাখা আছে। চৈতন্য মহাপ্রভুর সঙ্গে যারা থাকতেন সবারই ফটো রাখা আছে এবং জায়গাটি প্রচুর এরিয়া নিয়ে। মায়ের কোলে শুয়ে আছে শ্রী চৈতন্য মহাপ্রভু। তো এবারে ভ্রমণের শেষে আস্তে আস্তে মহাপ্রভুর পাড়ায় গিয়ে পৌঁছলাম। ওর পাশটাই হচ্ছে যেখানে বড় হয়েছে, যে পাড়াতে বড় হয়েছে। এটি দেখতে পাচ্ছেন ছোটো মতো দেখা যাচ্ছে, ওটি দুখানা ছোটো মতো দেখা যাচ্ছে, ওটা সোনার গৌরাঙ্গ, যেটি নবদ্বীপের স্বর্ণ মন্দির নামে পরিচিত। এর পরের গন্তব্যস্থল পাশের অধ্যক্ষ প্রভুর মন্দির, যেটি 12 বছর তপস্যা করার পর বনবাস থেকে চৈতন্য মহাপ্রভুকে যিনি ফিরিয়ে নিয়ে এসেছিলেন। আপনারা দেখতে পারবেন এটা গৌরাঙ্গ থেকে পাশের মন্দিরেই মূর্তি। পঞ্চতত্ত্বের মধ্যে যে অদ্বৈত প্রভু আছেন না, সেই অদ্বৈত প্রভু উনি মহাপ্রভুকে 12 বছর তপস্যা করে এই অদ্বৈত প্রভু আমাদের নিমাই চৈতন্য মহাপ্রভুকে নিয়ে এসেছিলেন। এই অদ্বৈত প্রভু, ওনার জন্য আমরা ওনাকে দেখতে পাই, তা না হলে পারতাম না। মানে চৈতন্য মহাপ্রভুর পাশে যে 5 জন হরিনাম করত, তাদের মধ্যে ছিলেন অজ্ঞপ্য প্রভু। এবং পাশের মন্দিরটা ছিল বিষ্ণুপ্রিয়ার, মানে চৈতন্য মহাপ্রভুর দ্বিতীয় স্ত্রী বিষ্ণুপ্রিয়া, তার বাড়ি। এই বাড়ির ভেতরেই আর কি বিষ্ণুপ্রিয়া এবং চৈতন্য মহাপ্রভুর মূর্তি রাখা আছে। তো বাড়িটা আগেকার দিনে খুবই পুরাতন, খুবই ভালো লাগলো। পাশাপাশি একদম 7টি মন্দির আছে, মানে 7টি একদমই পাশাপাশি মন্দির আছে। এবং এই মন্দিরটি দেখছেন, এটি বিষ্ণুপ্রিয়ার প্রেম মন্দির। বিষ্ণুপ্রিয়া
আর চৈতন্য মহাপ্রভুর প্রেম মন্দির। এখানে আর কি প্রেম করতেন, ওই হিসাবে প্রেম মন্দির নামে পরিচিত। তো এখানে ভালো করে ফোন অ্যালাউ ছিল না বলে ভালো করে ফটো তুলতে পারিনি। এটি ছিল চৈতন্য মহাপ্রভুর পাড়া। আমরা এখন আপাতত পাড়াতেই ঘুরছি, যেখানে বড় হয়েছেন। ওই পাড়াটিতেই টোটালি 7টি মন্দির করা আছে। প্রথমে গিয়েছিলাম জন্মস্থান, তারপর থেকে আমাদের নিয়ে বেরিয়েছিল পাড়া ভ্রমণের উদ্দেশ্যে, চৈতন্য মহাপ্রভুর পাড়ার উদ্দেশ্যে। এই মন্দিরটি দেখছেন, সম্পূর্ণ ভালো করে দেখলে বুঝতে পারবেন নিচে রূপোর পাদুকা রাখা আছে। এটি হচ্ছে অরিজিনাল, যেটি দেখলেন চৈতন্য মহাপ্রভুর পাদুকা। পাড়া থেকে বেরিয়ে আমরা পরের গন্তব্যস্থল ছিল তোমার চৈতন্য মহাপ্রভুর মিশনে যাওয়ার উদ্দেশ্যে। আস্তে আস্তে বেরিয়ে পড়েছিলাম। এখানে কমপ্লিট করে দেওয়ার পর আস্তে আস্তে মিশনে এসে পৌঁছে গেছিলাম। আপনারা দেখতে পাচ্ছেন চৈতন্য মহাপ্রভু যে মিশনে সনাতন ধর্ম নিয়ে প্রচার করতেন, এই মিশনটিতে। এতে আমার ডান সাইডে দেখতে পাচ্ছ বাচ্চা এবং বড়দের রাধার ড্রেস বা সব কিছু ড্রেস খুবই ভালো পাওয়া যায়। বাচ্চা এবং বড়দের রাধার ড্রেস সুন্দরভাবে মার্কেট আছে ভেতরে। এবার আস্তে আস্তে মিশনের মন্দিরের দিকে প্রবেশ করলাম। মিশনটি ঘুরে খুবই সুন্দর লাগলো। এর ভেতরে চৈতন্য মহাপ্রভু এবং রাধাকৃষ্ণর মূর্তি রাখা আছে, আপনারা দেখতে পাচ্ছেন। খুবই মনটি ভরিয়ে উঠল। আস্তে আস্তে পাশের মন্দিরের দিকে প্রবেশ করলাম। আপনারা দেখতে পাচ্ছেন এর মধ্যে রাখা আছে দুটি সমাধি, যার নাম রাধারানী গোস্বামী এবং অটল বিহারী গোস্বামী। ইনাদের পাথের মন্দির স্থাপন করে সমাধি রাখা আছে। আমরা 25 টাকা টিকিট কাটার বিনিময়ে প্রবেশ করলাম গুপ্ত বৃন্দাবনের ভেতরে। এই গুপ্ত বৃন্দাবনে সমস্ত রকমেরই তোমার রাসলীলা সাজানো আছে। চৈতন্য মহাপ্রভুর ছোটোবেলা থেকে কাহানি রাসলীলার মাধ্যমে ফুটিয়ে উঠেছে, আপনারা দেখতে পাচ্ছেন। মানে টোটাল চৈতন্য মহাপ্রভুর ছোটো থেকে বড় হওয়া এবং শিক্ষা দেয়া, জৈন ধর্মকে প্রচার করা এবং বিয়ে করা থেকে আরম্ভ করে টোটালি এর ভেতরে রাসের মাধ্যমে দেখিয়ে দিয়েছে। এর নাম হচ্ছে গুপ্ত বৃন্দাবন। এটি মাত্র এই মিশনের ভেতরেই গুপ্ত বৃন্দাবনটি আছে। এর জন্য প্রবেশ মূল্য 25 টাকা নেয় মাত্র। হয়তো আমি ক্যামেরায় ভালো দেখাতে পারছি না টোটাল, আপনারা এসে খুবই ভালোভাবে দেখতে পারবেন কিভাবে বড় হয়েছে। তো সব কিছুই এই রাসের মাধ্যমে ফুটিয়ে তুলেছে। তো ঘুরে দেখার পরেই আপনাদের পুরোটাই ব্যাপারটা বুঝে যাবেন। চৈতন্য মহাপ্রভুর প্রচার লীলা থেকে আরম্ভ করে জন্মলীলা। এখান থেকে চাইলে আপনারা টোটোওয়ালাকে বলে পাশেই মায়াপুর ঘাট নেবে মায়াপুর ভ্রমণ করে আসতে পারেন। সেক্ষেত্রে একদিন মায়াপুরে আমাদের থাকতে হতে পারে, না হলে 3:30 নবদ্বীপ থেকে হাওড়া লোকাল ধরে ব্যাকে চলে আসতে পারেন। আমার চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ। আবার নতুন ভিডিওতে দেখা হবে। আমার আগের ভিডিওতে মায়াপুর ভ্রমণের টোটাল অভিজ্ঞতার ভিডিও আছে, দেখে নিতে পারেন।